আসসালামু আলাইকুম গাইস, সুখবর। বাংলাদেশি 900 বাইক রাইডার নিয়ে আসবে দুবাই সরকার, যাদের স্যালারি হবে 83,000 টাকা। তো আপনারা কিভাবে দুবাইয়ের মধ্যে আসবেন সেই বিষয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্যরাও দেখার সুযোগটা পায় আর কি। তো সর্বপ্রথম বলে নিই যে যারা দুবাইয়ের মধ্যে বাইক রাইডিং করতে চান, ডেলিভারির কাজ করতে চান আর কি, বাংলাদেশে অনেকেই আছেন যারা আগ্রহী। তো বাংলাদেশে যাদের কাছে লাইসেন্স আছে, বাংলাদেশি লাইসেন্স বাইক রাইডারের, তো তারাই দুবাইয়ের মধ্যে আসতে পারবেন এই জবের জন্য। তবে কথাটা হচ্ছে যে 83,000 টাকা স্যালারি শুনে কিন্তু লাফায়েন না, কারণ অনেক কিছু এখানে মেনটেন করে। যেমন ধরেন, আপনার যখন দুবাইয়ের মধ্যে আসবেন, ভিসাটা কিন্তু সম্পূর্ণ আপনার, অথবা যদি কোম্পানির হয় তাহলে কিন্তু বস্তির মধ্যে থাকে যে এরকম ভাবে মানুষ, এরকম ভাবে থাকার প্রস্তুতি গ্রহণ করে আসবেন। কারণ আপনাদেরকে দুবাই ক্যাম্পের মধ্যে, লেবার ক্যাম্পের মধ্যে রাখা হবে, যেখানে আসলে সবাই প্রায় এক এক রুমে 10 জন 20 জন একসাথে থাকতে হয় আর কি। প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি তো বাংলাদেশ থেকে সরাসরি আইসেই এখানে ড্রাইভিং করতে পারবেন না বা ডেলিভারি কাজ করতে পারবেন না। আপনাকে এই দেশে আইসা সর্বপ্রথম আপনার ভিসা লাগাইতে হইব। ভিসা লাগানোর জন্য কিন্তু আপনাকে প্রায় 20 থেকে 30 দিন বা 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে আর কি। তারপর কি করতে হবে, তারপর আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। তো ড্রাইভিং লাইসেন্স নেওয়াটাও আপনার উপর ডিপেন্ড করে, আপনার দক্ষতার উপর ডিপেন্ড করে। তারপরেও কিন্তু প্রায় 1 মাস 2 মাসের মতো সময় লাগে যেতে পারে। এছাড়া এখানে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার টাকাটা যদি আপনার দিতে হয়, তাহলে এখানে প্রায় 6-7 হাজার দিরহাম, যেটা বাংলা 2,10,000 টাকার মতো খরচা হবে আপনার। যদি কোম্পানি দেয় তাহলে সাবজেক্টটা অন্যরকম। তো আপনার এখানে ওয়েট করতে হইতেছে কতদিন? ভিসার জন্য প্রায় 1 মাস, এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য 2 মাস, প্রায় 3 মাস কিন্তু বৈশা বৈশা খাইতে হইব। আইসেই যে আপনি কাজ করে নিতে পারবেন এটা কিন্তু পারবেন না, ঠিক আছে? তারপরে কি করতে হবে যে আপনার ড্রাইভিং এর ক্ষেত্রে যে আপনার খাওয়া কিন্তু আপনার নিজের, ঠিক আছে? থাকা কোম্পানি দিবে, কিন্তু খাওয়াটা নিজের। আর যদি থাকাও নিজের হই, তাহলে তো মনে করেন কোনো কথাই নেই। এখানে আপনি কত টাকা সেভ করবেন? এখানে থাকতে গেলে আপনার প্রায় মাসে 600 দিরহামের মতো খরচ হয়। খাওয়া 200 দিরহাম, 800 দিরহাম, যেটা বাংলা টাকায় প্রায় 30,000, 24,000 টাকার মতো চলে যায়। তো 83,000 থেকে 24,000 টাকা মাইনাস করেন, কত টাকা বাঁচলো দেখেন। তারপর আপনার আছে এখানে ফাইন। দুবাই শহরের মধ্যে কিন্তু সবথেকে বেশি চলে হচ্ছে ফাইন। আপনি একটু মিস্টেক করলে আপনার ফাইন চলে আসবে। সেই ফাইনটা ডিপেন্ড করে, ধরুন প্রতি মাসে, এটা আসলে দক্ষতার উপর ডিপেন্ড করে যে আপনার ফাইন আসবে কিনা। এই সাবজেক্ট আলাদা রাখলাম, কিন্তু ফাইন আসলে এটাও আপনার উপর দিয়ে যাবে। এছাড়া কোম্পানি মনে করেন বিভিন্ন কারণ দেখে আপনার স্যালারি থেকে প্রতি মাসে মাসে টাকা কাটা রাখবে। তো মাস শেষে দেখা যেতেছে যে আপনি 30,000 40,000 টাকা দেশের মধ্যে পাঠাইতে পারবেন। এছাড়া দুবাইয়ের যে গরম, 48 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা কিন্তু দুবাইয়ের মধ্যে। যদি আপনারা এইগুলো মাইনা আপনারা দুবাইয়ের মধ্যে আসতে চান, বাইক রাইডিং করতে চান, টাকা কামাইতে চান, অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিভাবে আসবেন সে বিষয়ে আলোচনা করি। আপনারা বাংলাদেশে এজেন্সি আছে, সরকারি যে এজেন্সিগুলা, ওই এজেন্সিগুলা থেকে কিন্তু ডাইরেক্ট ভিসা দেওয়া হইতেছে বাংলাদেশিদের বাইক রাইডারের জন্য। তো তাদের সাথে কন্ট্যাক্ট করেন। কেউ দালালের চক্করে পড়বেন না, দালালের কাছে কেউ যাবেন না, দালালের টাকা খাওয়ায় কেউ দুবাইয়ের মধ্যে আসার চেষ্টা করবেন না। একমাত্র সরকারি যে এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোর সাথে কথা বলে দুবাইয়ের মধ্যে আপনারা আসতে পারেন। আর আগে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনি মাইনা নিতে পারেন, তাহলে আপনি দুবাইয়ের মধ্যে আসেন। এছাড়া আসার কোনো প্রয়োজন নেই। তাছাড়া দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসাগুলো কিন্তু বন্ধ আছে। লেবার ক্যাটাগরি ভিসা নিয়ে আজ কোনো কথাই বলবো না, কারণ এগুলো বন্ধ আছে। যখন খুলবে তখন অবশ্যই জানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।